আমার খেলা যখন ছিল তোমার সনে, তখন কে তুমি তাকে জানতো। তখন ছিল না ভয়, ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো। হেসে তোমার সাথে ফিরেছিলাম ছুটে, সেদিন কত না বন বনান্ত। ওগো, সেদিন তুমি গাইতে যে সব গান, কোনো অর্থ তাহার কে জানত। শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ, সদা নাচত হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি। তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত। এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে ৯৭তম কবিতা হিসেবে সংকলিত করেছেন এবং ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য যখন তিনি নোবেল পুরস্কার পান এবং এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে সাহিত্যের বিভিন্ন শাখায় তার অগাধ বিচরণ তো ছিলই, এবং এই কবিতার মাধ্যমে তিনি তার শৈশবকে ফুটিয়ে তুলেছেন আমাদের কাছে। তার শৈশবের যে সমস্ত স্মৃতি, সেই স্মৃতিগুলি নিয়ে তিনি নাড়াচাড়া করেছেন এবং বারবার শৈশবে ফিরে যেতে চেয়েছেন, কারণ শৈশব আমাদের সবারই খুব প্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি যে সমস্ত কবি রয়েছেন, যেমন ওয়ার্ডসওয়ার্থ, পিবি শ্যালি, এস.টি. কলেরিজ, এ সমস্ত রোমান্টিসিজম কবিদের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন এবং পরবর্তীকালে তার কবিতার মধ্যে বিভিন্ন রোমান্টিকতা ধরা পড়ে। এই কবিতাটি একটি অ্যালাগরিক্যাল কবিতা, অর্থাৎ আলংকারিক একটি কবিতা, এবং এই কবিতাটি বিশেষ করে যেহেতু তার স্মৃতিকে তিনি বারবার আমাদের সামনে তুলে ধরেছেন, সেই স্মৃতিকে তিনি স্মারক হিসেবে রূপায়িত করতে চেয়েছেন। আজ ২০২৪ সালের শেষ দিন, ৩১শে ডিসেম্বর। আমাদের এই সালের বিভিন্ন স্মৃতি আমরা আমাদের মনের মধ্যে গেঁথে রয়েছে এবং আগামী নতুন একটি বছর আবার আসছে, ২০২৫। এভাবে করেই প্রতিটা বছর পার হয়ে যাবে, প্রতিটা বছরের স্মৃতি আমাদের মধ্যে গেঁথে থাকবে এবং আমরা প্রতিটা বছরের স্মৃতিকে বারবার মনে রাখার চেষ্টা করব, মানে বারবার রিমেম্বার করব, বারবার স্মরণ করার চেষ্টা করব, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার এই কবিতায় বারবার করে গেছে। এই কবিতার একটি বিশেষত্ব হলো, কবি যখন শিশু ছিলেন তখন তিনি সেই কবিতায় আধ্যাত্মিকতার একটা কি বলবো, একটা ভালো লাগা এই কবিতার মাধ্যমে তিনি ফুটিয়ে তুলেছেন। এই কবিতাটি বিশেষ করে অদ্বৈতবাদকে রিপ্রেজেন্ট করছে। তার বাবা যেহেতু ছিলেন একজন ব্রাহ্ম সমাজের পথিকৃৎ দেবেন্দ্রনাথ ঠাকুর, সুতরাং সেই ব্রাহ্ম সমাজের একটা ফিলোসফিক্যাল একটা থট রবীন্দ্রনাথ ঠাকুরের উপর স্বভাবতই পড়েছিল এবং সেই কবিতায় তিনি স্বয়ং ঈশ্বরকে নিজের সখা হিসেবে, ছোটোবেলার একজন সখা হিসেবে তিনি বিবেচিত করেছেন। তিনি বলেছেন যে প্রতিটি শিশুই ঈশ্বরের প্রতিকৃতি এবং ঈশ্বরের মধ্যে শিশুদের বাস। একই রকমভাবে আমরা বলতে পারি যে তিনি যেমন তার কবিতায় স্মৃতিগুলিকে রোমন্থন করেছেন বারবার, তেমনি আমরাও আমাদের জীবনের বিভিন্ন ঘটনাকে স্মৃতি হিসেবে রোমন্থন করে চলব। তারপরে আবার নতুন বছর আসবে এবং নতুন বছরের পর আর একটি বছর, এভাবে করতে করতে বছর পার হয়ে যাবে এবং শেষে আমাদের
পরিপক্কতা অর্থাৎ মৃত্যুবরণ যেটাকে বলা হয়। যেমন একটা ফল যেমন প্রথমে সবুজ থাকে, তারপর পরিপক্ক হয়ে মাটিতে ঝরে পড়ে, আমরাও আমাদের সবুজ একটা জীবন পার করতে করতে ঝরে পড়বো আর কি। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতার মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন। এবং আজকের দিনে 2024 সালের শেষ দিনে এই স্মৃতিগুলিকে আমরা হ্যাঁ মনে রাখার চেষ্টা করলাম, মনে করলাম, এবং ভবিষ্যৎকালে আবার আমরা নতুন একটি ভবিষ্যৎ আমাদের যাতে উজ্জ্বল হয় সেদিকেও আমরা লক্ষ্য রাখব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।